topic is first indefinite tense. First indefinite tense. Okay? তোমাদের গত ক্লাসে তোমরা ভার্বের তিনটা ফর্ম সম্পর্কে জেনেছো। কয়টা ফর্ম সম্পর্কে? তিনটি ফর্ম সম্পর্কে। সেটা হচ্ছে, এবং তোমাদের আরেকটি বিষয়ে মনে করে দিতে চাই, সেটা হচ্ছে এই যে এখানে পেজ নাম্বার 66 এর অ্যাক্টিভিটি বি, পেজ নাম্বার 66 এর অ্যাক্টিভিটি বিতে ছিল কিভাবে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে ভার্বের ফার্স্ট ফর্ম তৈরি করব। এমন একটা বিষয় ছিল না বক্সে, ল্যাঙ্গুয়েজ ফোকাসে, সেটা ছিল যে এই যে টক, এই যে সে, এই যে গো, এই ভার্বগুলোর শেষে আমরা এই যে একটা হচ্ছে রেগুলার ভার্ব আর একটা হচ্ছে ইরেগুলার ভার্ব। হ্যাঁ, এখন দেখো টক, এই শেষে ইডি যোগ করলাম, কি যোগ করলাম? ইডি যোগ করলে টক। আমার সাথে বলো, টক 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 টক। দেখো এখানে সেই এখানে হয়েছে সেই, কি হয়েছে? সেই, সেই ফার্স্ট ফর্ম কি? সেই। এটাকে আমরা বলি ভার্ব 1, এটাকে বলি ভার্ব 2, আবার বলি প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট ফর্ম। মনে আছে না কথাগুলো? এরপরে দেখো গো, গো এর ফার্স্ট ফর্ম হচ্ছে কোসাই নামের ওয়েন, ওয়েন। হ্যাঁ, তাহলে দেখো এখানে ইডি যোগ করে আমরা ফার্স্ট ফর্ম তৈরি করছি, কিন্তু এখানে সেই এবং গো এই দুইটার কোনো ইডি যোগ করছি কি না? তাহলে এগুলো স্পেশাল কেস নাকি? কিছু রেগুলার ভার্ব আছে যেগুলোর শেষে আমরা কি করতে পারি? ইডি যোগ করে আমরা ফার্স্ট ফর্ম তৈরি করতে পারি। কি যোগ করে বলো? ফার্স্ট ফর্ম তৈরি করতে পারি। আবার কিছু ভার্ব আছে যেগুলো ইরেগুলার, যেগুলোর শেষে কোনো নিয়ম ছাড়া ইংরেজরা যেইভাবে করেছে, হ্যাঁ, ঐশী দেবনাথ, আমরাও সেইভাবে করবো নাকি বিবিয়ানা? তো এরকম কিছু ভার্ব তোমরা দেখেছো, গো থেকে ওয়েন, হ্যাড থেকে হ্যাড, তারপরে ছিল সি স, তারপরে ইট অ্যাট, এরকম ছিল, এবং বি ছিল ওয়াজ ওয়ার, এরকম ছিল। আবার দেখো এই যে কাট ছিল, সিইউটি কাট, সিইউটি কাট, এটা কি ফার্স্ট ফর্ম? সিইউটি কাট, সিইউটি কাট। এর কোনো রুলস আছে? ওখানে ইডি যোগ করছি, এমনিতেই যা আছে তাই রয়ে গেল, তাই না? এখানে কোনো পরিবর্তন হয় নাই। আরেকটা ভার্ব ছিল, দেখো আরেকটা ভার্ব ছিল ডু, আরেকটা ভার্ব ছিল কি? ডু ভার্ব, এটা কি হলো? ডিড। সুতরাং এইগুলো দ্বারা আমরা যদি এই যে ভার্বের ফার্স্ট ফর্মের নিয়মগুলো প্রেজেন্ট ফর্ম থেকে আমরা কিভাবে ফার্স্ট ফর্ম তৈরি করব, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আজকের এই প্যাসেজটা আমরা ফিল আপ করতে পারবো। এম আই রাইট? কি সবাই পারবে না? এক নাম্বার সবাই একটু দেখি আমরা। হাই, আম শামিম, yesterday I dashed, ব্র্যাকেটে গো দেওয়া আছে, ব্র্যাকেটে কি দেওয়া আছে? গো, ব্র্যাকেটে কি দেওয়া আছে? গো। হ্যাঁ, তাহলে এখানে কি হবে বলো সবাই? ওয়েন। গো এর পরিবর্তে কি হবে? কেন? এখানে yesterday বলছে, কি বলছে? yesterday মানে গত হয়ে গেছে। আমি বলছি না যে আমরা ভার্বের মানে হ্যালো, লিসেন টু মি, আমরা মাত্র 3 মিনিটেই টেন্স শিখবো। কয় মিনিটে? 5 মিনিটে বলো। 3 মিনিটে। কিভাবে শিখবো? দেখো আমি এখানে দাঁড়াইছি তোমাদের সামনে, আমি এখন তোমাদেরকে টিচিং দিচ্ছি। এখন কি করছি? এই যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দ্বারা আমরা এই প্যাসেজটি ফিল আপ করছি, এই যে কাজটি করছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা কি? এটা এখন করছি। কখন করছি? এখন যা কিছু চলছে, যা কিছু ঘটছে বর্তমানে, এটা প্রেজেন্ট টেন্স। এটা কি? দেখো আমি এখন থেকে পিছনে, আমি জন্ম থেকে, তোমার আমার জন্ম থেকে এই বর্তমান পর্যন্ত, পূর্বে 1 মিনিট পূর্ব পর্যন্ত যা কিছু ঘটেছিল, যা কিছু হয়েছিল, সব ফার্স্ট টেন্স। সব কি? মনে থাকবো কথাগুলো? এখন থেকে পিছনে যা কিছু ঘটেছিল, হয়েছিল, অতিবাহিত হয়েছিল, সব কোন টেন্স? ফার্স্ট টেন্স। আর এখন যা হচ্ছে যে স্টিল নাও, এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। সামনের দিকে যা কিছু ঘটবে এখন থেকে সব কোন টেন্স? ফিউচার টেন্স। তাহলে টেন্স কয় ধরনের জানলা? 3 ধরনের। মনে আছে না ক্লাসগুলো? এই যে
Past tense, look at me. Past tense, present tense, future tense. Past tense, present tense, future tense. মনে থাকবে? এই যে এটা মানে কি? কত হয়ে গেছে? Yesterday I went to the park with my family. তাহলে এখানে go এর জায়গায় কি হবে? Yesterday. Go এর জায়গায় কি হবে? স্বামী, go এর জায়গায় কি হবে? Yesterday. গ্যাপ। এরপরে নেক্সট যে গ্যাপ দেখো বইতে we dash have some sandwich and some fruit. এখানে আছে have, ব্র্যাকেটে কি দেওয়া আছে? আছে কিনা বলো? আছে। তোমাদের গত ক্লাসে যে ক্লাসটা ছিল সেখানে তোমরা ভার্বের ফর্মে দেখেছো হ্যাভ ছিল। হ্যাভের ফার্স্ট ফর্ম কি হয়? হ্যাভ। হ্যাভের ফার্স্ট ফর্ম কি হয়? হ্যাঁ, গুড। হ্যাভের ফার্স্ট ফর্ম কি হয়? তাহলে এখানে কি হবে? We had some sandwich and some fruit. We had মানে আমাদের ছিল। We had অর্থ কি? আমাদের ছিল। আর we have অর্থ কি? আমাদের আছে। I have অর্থ বলো আমার সাথে একটু I have অর্থ আমার আছে। I have অর্থ আমার আছে। আর we have অর্থ আমাদের আছে। আর I had আমার ছিল। I had an umbrella আমার একটি ছাতা ছিল। হ্যাঁ? We had an umbrella. We had an umbrella. আমাদের একটা ছাতা ছিল। We had a beautiful classroom. আমাদের একটা সুন্দর একটা শ্রেণীকক্ষ ছিল। তাহলে had অর্থ কি? ছিল। এখানে have এর জায়গায় কি হবে? বলতে কি সবাই? had হবে। কি হবে? সবাই ভালো বলতে পারছো। ধন্যবাদ সবাইকে। এরপরে নেক্সট যে গ্যাপটা we dash ব্র্যাকেটে দেওয়া আছে sit। কি দেওয়া আছে? sit দেওয়া আছে তাই না? sit। এখন যদি sit দেওয়া থাকে তাহলে আমরা দেখো এই সেন্টেন্সটার দিকে তাকাবো। We sit on the grass and has talked for a long time. বন্ধুরা তোমরা যখন দেখবা এটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। হ্যাঁ ফারিয়া, কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এটা ফার্স্ট ফর্মে কি হয়ে যাবে? কে বলতে পারবা সিটের ফার্স্ট ফর্ম কি হবে? গুড, থ্যাংক ইউ মিস্টার হুসাইন আহমেদ। We sat on the grass. আমরা ঘাসের উপরে কি বসলাম? ফিল্ডে, গ্রাসি ফিল্ড যেখানে থাকে তৃণ কি এটাকে কি বলে? গ্রাসি ফিল্ড যেটা ওই যে এই ভুলে গেছি মানে ফিল্ড আর কি মাঠ না, ওটাকে আরেকটা বলে গ্রাসি ফিল্ড। ক্লাস 3-তে তোমরা দেখতে পাইবা গ্রাসি ফিল্ড মানে আছে যে একটা গাছপরিং আরেকটা কিসের গল্প আছে না? হ্যাঁ ওখানে গ্রাসি ফিল্ড আছে। আচ্ছা এই মতো মনে আসছে না। যাই হোক, তাহলে we sat on the grass and talk আছে। এই talk তাহলে হবে talk কি বলছে? for a long time তাহলে এখানে talk এর জায়গায় হবে এই talk। কি হবে? এই talk হবে। then it be ব্র্যাকেটে বি আছে a beautiful day। এখানে কি হবে? কে বলতে পারবা? বি থাকলে কি হয়? এই যে বি থাকলে কি হবে? কে বলতে পারবা? মিস্টারদের বলো। বি থাকলে কি হবে? এবার হুসাইন আহমেদ বারবার বলে অন্য একজন বলার চেষ্টা করো। বি থাকলে বি এর ফার্স্ট ফর্ম কি? বি এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার। বি এর ফার্স্ট ফর্ম কি? ওয়াজ ওয়ার। তোমরা এর আগে অবশ্যই জেনেছ যে এম ইজারকে বি ভার্ব বলা হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এর ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ বা ওয়ার। তাহলে এখানে যেহেতু বি আছে সেহেতু এখানে কি করবে? It was a beautiful day.
বিউটিফুল ডে। এটা কোন দিনের কথা বলছে? প্রেজেন্ট ফর্মের কথা বল, প্রেজেন্ট টেন্সের না ফার্স্ট টেন্সের? এই প্যাসেজটা কি সম্পর্কে? প্রেজেন্ট টেন্স সম্পর্কে না ফার্স্ট টেন্স সম্পর্কে? ফার্স্ট টেন্স সম্পর্কে। এই প্যাসেজটা হচ্ছে ফার্স্ট টেন্স ধারা আমরা পূরণ করব, মনে বলছি না? তাহলে এখানে কি হবে? এখানে হবে ওয়াজ। কি হবে? ইটের সাথে কি বসে? ওয়াজ বসে। ইটের সাথে কি বসে? ওয়াজ বসে। আই এর সাথে আই ওয়াজ, ইউ ওয়ার, হি শি অর ইট এর সাথে ওয়াজ বসে। মনে রাখো, আই এর সাথে আই ওয়াজ এ স্টুডেন্ট, ইউ ওয়ার এ স্টুডেন্ট, হি অর শি ওয়াজ এ স্টুডেন্ট। তাহলে হি এবং শি এবং ইট এর সাথে কি বসে? ওয়াজ ওয়ার বসে না ওয়াজ বসে? বলো, ইটের সাথে কি বসবে? ওয়াজ বসে। ওয়ার বসে। ওয়ার বসে কার সাথে? সেকেন্ড পারসনের সাথে এবং প্লুরাল ফর্মের সাথে, যেমন দেই ওয়ার, দেই ওয়ার। তারপরে দেখো, তারপরে আছে দা সান ড্যাশ শাইন ইন দা স্কাই। এখানে এই যে শাইন, শাইনের ফার্স্ট ফর্ম কি হবে? কে বলতে পারবা? এই যে দেখো, এস এস আই এর ই, শাইন। সানশাইন ম্যাগাজিন, ক্লাস 5 আছে সানশাইন ম্যাগাজিন। তাহলে এই শাইনের ফার্স্ট ফর্ম কি হবে? Look at the board. Shine, shone, shine, shone. হ্যাঁ, তাহলে এখানে দেখো, the sun shone in the sky. হ্যাঁ, স্কাই। ওই যে পূর্ব দিকে সূর্য কি হলো? উদিত হলো। সান, সান শোন ইন দ্য স্কাই। আকাশে কি হলো? হ্যাঁ, বলে না সানশাইন। সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। হ্যাঁ, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা বলি না সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। এরপরে দেখো, আফটার ইটিং আই প্লে উইথ মাই ব্রাদার এন্ড সিস্টার। এখানে প্লে থাকলে কি হবে? ব্র্যাকেটে প্লে আছে, প্লে। তাহলে প্লে এর ফার্স্ট ফর্ম কি হবে? প্লে। ইডি যোগ হবে না? প্লে, ইডি যোগ হবে। হ্যাঁ, তাহলে হবে যে আই প্লে উইথ মাই ব্রাদার এন্ড সিস্টার। আমি আমার ভাই বোনদের সাথে কি করেছিলাম? খেলাধুলা করে, খেলেছিলাম। প্লে, খেলা করেছিলাম। হ্যাঁ, নেক্সট হচ্ছে we dash jump and dash run through the trees. জাম্প আছে, জাম্প থাকলে কি হবে? জাম্পের শেষে কি যোগ করে ফার্স্ট টেন্স হবে? জাম্প, ইডি যোগ। জাম্প কি হবে? জাম্প হবে, জাম্প। তাহলে এখানে জাম্প ফার্স্ট ফর্ম কি হবে? উই জাম্প। আমরা করলাম, লাফ দিলাম। উই জাম্প, লাফ দিই না? হ্যাঁ, কাজে শিয়ালটি ওয়ালের উপর দিয়ে লাফ দিল। জাম্প ওভার দ্য ওয়াল। দ্য ফক্স জাম্প ওভার দ্য ওয়াল। জাম্প ওভার মানে ওয়ালের উপর দিয়ে লাফ দিল, জাম্প ওভার, জাম্প ওভার। তারপরে এখানে আছে রান। রানের ফার্স্ট টেন্স কি হবে? তোমরা অবশ্যই পূর্ব পৃষ্ঠায় দেখেছ। এই যে এখানে রান ছিল, রানের ফার্স্ট ফর্ম কি হয় বলো? গুড। হ্যাঁ, বলতে পারছে জুহা। এরপরে দেখো, দ্য ট্রাফিক ড্যাশ বি হ্যাভি। তাহলে বি এর জায়গায় কি হবে? ওয়াজ, ওয়াজ। দ্য ট্রাক ওয়াজ হ্যাভি, ওয়াজ হ্যাভি। সো উই ড্যাশ বি ইন দ্য কাপ ফর এ লং টাইম। এখানে বি এর জায়গায় কি হবে? ওয়াজ, ওয়াজ। গুড, ছোট্ট পাত্র সুতা। হ্যাঁ, but it dash be a good day, good day. এখানে বি এর জায়গায় কি হবে? but it was a good day. ধন্যবাদ, একটা তালি হবে, সবাই একটা তালি দাও। সবাইকে আজকের মতো ধন্যবাদ। তোমরা এই প্যাসেজটি অত্যন্ত সুন্দরভাবে পূরণ করতে পারছো। আশা করি পরীক্ষায় তোমরা এইভাবে তোমরা ব্রেনস্টর্মিং এর মাধ্যমে এই প্যাসেজটি পরীক্ষায় আসলে পূরণ করতে পারবা। ভার্বের সঠিক রূপ, তোমাদের একটা 5 মার্কের প্রশ্ন আসে, রাইট ফর্ম অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্ব। ভার্বের সঠিক রূপ
ধারা, একটি প্যাসেজ থাকে, 5টা বাক্য থাকে, বাক্যগুলো তোমাদেরকে কি করতে হয়? পূরণ করতে হয়। তো পরীক্ষা আসলে তোমরা পারবা তো? পারবা? যেখানে যেই ভার্বটা দেওয়া থাকে সেটা ফার্স্ট ফর্ম থাকলে হতে পারে প্রেজেন্ট ফর্ম করে পূরণ করতে হবে, আবার কোনোটা আছে প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকবে সেটা ফার্স্ট ফর্মে রূপান্তর করে ওই প্যাসেজটা অথবা সেন্টেন্সটি পূরণ করতে হবে। আশা করি তোমরা সবাই পারবা। ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে।